বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন মালদার মুচিয়া পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় নানান কর্মসূচি। সীমান্ত সংলগ্ন মুচিয়া মোহনা নদীর তীরে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, নদীকে কিভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক এবং বৃক্ষরোপণ কর্মসূচি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং রায়গঞ্জের মৌগ বধির হোমের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং চাঁচল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো শুক্রবার। এদিন চাঁচল থানা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতরণ করা হলো গাছের চারা। শুক্রবার রথবাড়ি মোড় ট্রাফিক অফিসের সামনে পথ চলতি মানুষ সহ বিভিন্ন যানবাহন চালকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়ে পথ চলতি মানুষদের সচেতন করা হয় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের উদ্যোগে শুক্রবার সকালে আয়োজিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রী প্রবর্তিত একটি গাছ মায়ের নামে কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়। জীবনরেখা হাসপাতাল সূত্রে জানা যায়, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোপণের উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির শ্রী গুরু বিদ্যা মন্দিরে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়। মোট 50টি চারা গাছের মধ্যে 20টি স্কুলের পড়ুয়াদের হাতে রোপণ করা হয় এবং বাকি 30টি গাছ স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদিন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়। শহীদ জওয়ান স্মরণে অরুণাচল প্রদেশের যশবন্তগড়ে বৃক্ষরোপণ। কোলাঘাটের পরিবেশপ্রেমী ভ্রমণার্থীদের উদ্যোগে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে কর্মরত আর্মিদের সাথে যৌথভাবে কোলাঘাট বলাকা সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশমাতৃকার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হারিভাঙা অঞ্চলের রাশিডাঙ্গা প্রথম খণ্ডের 4/125 নম্বর বুথ এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের একাংশ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা উষা দেবনাথের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল।